হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার যোগ ও বিয়োগ, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ হোল নাম্বার। তো আজকের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করছি। এর আমরা যোগ বিয়োগ অত্যন্ত সহজ, ঠিক আছে, আমরা যেভাবেও অ্যান্সার করতে পারি, কিন্তু অনেক বড় বড় যোগ বিয়োগ আছে, এটা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে গেলে শর্ট ট্রিক্স প্রয়োজন আর কি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কী করে খুব তাড়াতাড়ি যোগ বিয়োগ করা যায় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করো। তাহলে আর না বেশি দেরি করে চলো শুরু করা যাক তোমাদের চ্যানেল অয়ন সায়েন্স। অঙ্ক আমি তুলে নিয়েছি। তো এবার কীভাবে অঙ্কগুলো করব, যোগ। তো প্রথম যেটা একের এ যেটা আছে, এটা অত্যন্ত সহজ, নর্মালি যেভাবে যোগ করো সেভাবেই যোগ করতে হবে, ঠিক আছে। তো এবং তার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আমরা শিখবো, কিন্তু প্রথমে আমরা একদম সহজভাবে আমরা শুরু করছি। তো এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 2 3 4 5 প্লাস 3 2 5 1 প্লাস 7 3 2 1। তো এখানে যোগ করলে কী হবে, প্রথমে 5 আর 1 6 আর 1 কত 7, তারপর কী আছে 4 4 আর 5 9 9 আর 2 কত 11 11 কত হবে 1, হাতে 1 থাকছে, 3 আর ওই হাতে 1 4 4 আর 2 6 6 আর 3 9, ঠিক আছে। তাহলে 2 আর 3 হচ্ছে 5 5 আর 7 7 5 12, কত হবে 12,917 ফার্স্ট অ্যান্সার। এটা নর্মালি যোগ। কিন্তু এবার বি সি, এখান থেকে আমরা পরপর দেখো একটা প্রসেস রয়েছে কীভাবে করবো। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে একের পিঠে 5টা শূন্য রয়েছে, একের পিঠে 4টে শূন্য রয়েছে, একের পিঠে 3টে শূন্য রয়েছে, একের পিঠে 2টো শূন্য রয়েছে, একের পিঠে 1টা শূন্য রয়েছে। এখানে কি করব, এখানে আমরা যদি পরপর যোগ করি দেখবে সব শেষে শূন্য আছে, সেই শূন্য বসিয়ে নেব, ঠিক আছে। সব শেষে শূন্যটা বসিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ কটা সংখ্যা দেখতে, 1টা 2টো 3টে 4টে 5টা, আমরা পরপর 5টা 1 বসিয়ে নেব, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে 5টা। কেন বসালাম, তোমরা যদি পরপর বসাও তখন কী হবে, এখানে এখানে কী হবে, এই প্রথমে সবথেকে বড় সংখ্যাটা বসবে, তারপরে কি বসবে, এই সংখ্যাটা বসবে। সেটা কোথা থেকে স্টার্ট হবে, একের পিঠে 4টে শূন্য স্টার্ট হবে, তারপরে কী হবে, আবার একের পিঠে 3টে শূন্য নিচে নামবে, তারপরে একের পিঠে 2টো শূন্য নামবে, এভাবে তারপরে একের পিঠে 1টা শূন্য নামবে। এভাবে নামতে নামতে দেখবে শূন্য একক স্থানে শূন্য পড়ে থাকবে। তা শূন্যর সাথে শূন্য যোগ করবে শূন্য। তারপরে দশক স্থানে প্রত্যেকটা দেখবে শূন্যর সাথে 1 যোগ হচ্ছে, দশক শতক হাজার অযুত প্রত্যেকটা স্থানে আর কি 1 পড়ে থাকছে, 0-র সাথে 1 যোগ হচ্ছে। তাই আমরা লজিকটা কি, এখানে আমরা যত একটা বড় যে সংখ্যা দেখতে পাচ্ছি কি, একের পিঠে 5টা শূন্য, ঠিক আছে। এরকম যদি একের পিঠে শূন্য থাকা মানেই সবথেকে বড় একটা সংখ্যা দেখো, ঠিক আছে। এরকম যদি একটা ক্রমে যদি এরকম পরপর সাজানো থাকে, সবথেকে বড় সংখ্যা দেখতে পাচ্ছ তার সবশেষে শূন্য বসাবে, এবং যতগুলো সংখ্যা আছে ততগুলো 1 বসাবে, ঠিক আছে। তারপরে 1টা 2টো 3টে 4টে 5টা, প্রথমে শূন্য শূন্য বসিয়ে দিয়েছি, তারপরে কতগুলো সংখ্যা পড়ে আছে 1টা 2টো 3টে 4টে 5টা, ততগুলো আমি 1 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে কী হচ্ছে, এখানে এই সংখ্যাটা দাঁড়ালো, ঠিক আছে। এটা হচ্ছে একের এর, তারপরে একের বি করলাম পরপর। তারপরে একের সি অঙ্কটা কীভাবে করবো, দেখো এখানে আবার একটু অন্যরকম টাইপ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই সংখ্যাটা আমরা যদি পরপর বসিয়ে যদি যোগ করি অনেক সময় লেগে যাবে। শর্টকাট প্রসেস কি, এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে তুমি 1 যোগ করি, তাই দেখো একটা একের পিঠে এখানে যদি 99,999 সাথে 1 যোগ কী হবে, 1 লাখ হবে। তাহলে একের পিঠে কী হবে, একের পিঠে 5টা শূন্য হবে, ঠিক আছে। 1 2 3 4 5, ঠিক আছে। তারপরে কী হবে, এখানে যদি 1 যোগ করি কত হবে, একের পিঠে 4টে শূন্য হবে, ঠিক আছে। তারপর এখানে যদি 1 যোগ কী হবে, একের পিঠে 3টে শূন্য হবে। এখানে যদি 1 যোগ 99 সাথে 1 যোগ একের পিঠে 2টো শূন্য হবে। আর এখানে 1 যোগ করে কত হবে 10 হবে। এরকম করে কটা 1 যোগ করলাম, এখানে 1 যোগ করলাম, এখানে 1 যোগ করলাম, 2 3 4 5, 5টা 1 যোগ, তাহলে 5টা 1 যখন যোগ করেছি তার আমাকে ওই
5 আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, যতগুলো সংখ্যা যোগ করব ততগুলো সংখ্যা বিয়োগ করবো, তবেই তোমার ম্যাচিং থাকবে। এই সংখ্যার সাথে তো আমাকে ম্যাচিং রাখতেই হবে। এবার দেখো আগেরটার মতো সংখ্যা চলে আসলো, এই পর্যন্ত আগেরটার মতো সংখ্যা চলে আসলো। ঠিক আছে, আগের বির মতো চলে আসলো। তাই দেখো এখানেই করেছিলাম আমরা 1 2 3 4 5টা, এখানে দেখো 1 2 3 4 5টা সংখ্যা দাঁড়িয়েছে। ঠিক আগের যে অ্যান্সারটা কী এসেছিলো, এইটা কী এসেছিলো, সেই প্রসেসেই আমরা করে দেবো। যেভাবে আমি এটা শিখিয়েছিলাম সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করে দেবো। কত হবে এখানে তোমার 5টা 1 3 4 5 0। ঠিক আছে, এবারে তার সাথে কতক্ষণ -5 বিয়োগ করব। ঠিক আছে, -5 বিয়োগ করলে কত হবে, 10-এর সাথে 5 বিয়োগ করা মানে 5। ঠিক আছে, তারপরে শূন্য করতে শূন্য বসে যাবে, তারপরে কটা শূন্য বসে যাবে, 1টা 2টো 3টে 4টে 1 বসে যাবে। ঠিক আছে, এটা যদি একটু ভালো করে লেখা যায় কত হবে, 1 2 3 4 0 5, এখানে আমাদের অ্যান্সার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা বির যে লজিকটা শিখিয়ে দিয়েছি সেই লজিকটা কিন্তু সিতে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। সেখান থেকে আমরা 5 বিয়োগ করে দাঁড়াচ্ছে এইটা আমাদের 1,11,105। ঠিক আছে, আমরা একের ABC পরপর অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তারপর দেখো একের ডি আর ই অত্যন্ত সহজ অঙ্ক, যোগের অঙ্ক দিয়েছে, যোগ যেমন নর্মাল করে তেমন করবে। আর 2-এর বিয়োগফল বের করতে বলেছে, 2-এর যে এ থেকে ই পর্যন্ত বিয়োগ, এটাও অত্যন্ত সহজ অঙ্ক, নিজেরা করবে, পেরে যাবে, কোনো সমস্যা নেই। আমরা যেখান থেকে লজিক পাবো, যেখান থেকে শর্ট ট্রিক্স পাবো, সেই অঙ্কগুলো আমরা করব 3-এর এ থেকে, 3-এর ABCDE। ঠিক আছে, পরপর আমরা 5টা অঙ্ক করব। দেখো প্রথমে 3টে অঙ্ক আমি বোর্ডে নিয়ে নিয়েছি, এই বোর্ডের অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন করব। দেখো তো এই যোগ বিয়োগ আছে তাই না, তো যোগ বিয়োগ থাকলে আমরা কী করতাম, আগে যোগের কাজ করতাম, তারপর বিয়োগের কাজ করতাম। কী ছিল আমাদের একটা বডমাস একটা রুলস ছিল, বডমাসের রুলসে কী ছিল, প্রথমে বন্ধনীর কাজ, তারপরে অফ, তারপরে ডিতে ডিভিশনের কাজ, তারপর এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে গুণের কাজ, তারপর এতে অ্যাডিশান মানে যোগের কাজ, তারপরে এসতে সাবস্ট্রাকশান মানে বিয়োগের কাজ। তো এখানে আমরা যোগ আর বিয়োগ সাইন দেখছি, তার মানে যোগ আর বিয়োগের মধ্যে আগে যোগের কাজ হবে, তার বিয়োগের কাজ হবে। কিন্তু আমরা ওই যোগ বিয়োগ আকারে করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা কীভাবে শর্ট ট্রিক্স করে করতে পারি সেটা আমরা দেখব। দেখো এককের সাথে এককের সংখ্যা যোগ বিয়োগ হবে, এটা হচ্ছে ধরে এগোবে। তারপর দশকের সাথে দশক, শতকের সাথে শতক, হাজারের সাথে হাজার। তো প্রথমে 5 আছে, এবার দেখো 5-এর সাইন আগে কিছু নেই কী আছে, প্লাস, 5-এর সাথে 1 বিয়োগ করবো, একের আগে কী আছে, মাইনাস আছে। 5-এর সাথে 1 বিয়োগ করবো, কত হবে, 4 হবে। 4-এর সাথে 1 বিয়োগ করে 1 যোগ করে কত হবে, 5 হবে। 5-এর সাথে 1 বিয়োগ করে কত হবে, 4 হবে। 4 হয়ে গেল। এবার দেখো 4 পড়ে আছে, 4-এর সাথে 1 বিয়োগ করলে কত হবে, 3 হবে। 3-এর সাথে আবার 2 যোগ করলে কত হবে, 5 হবে। 5-এর সাথে আবার 1 বিয়োগ করলে কত হবে, 4 হবে। ঠিক আছে, তাহলে আমাদের একক আর দশকের কাজ হয়ে গেল। এবার শতক আর হাজার পড়ে আছে, শতকে কী আছে, 3 আছে। 3-এর সাথে আমি যদি এই 3 বিয়োগ করলে কত হবে, 0 হবে। 0-এর সাথে আবার এই 3 যোগ করলে কত হবে, 3 হবে। 3-এর সাথে আবার এই 1 বিয়োগ করলে কত হবে, 2 হবে। ঠিক আছে, তারপরে দেখো শতকের কাজ হয়ে গেল। এবার হাজার, 2-এর সাথে 2 বিয়োগ করলে কত হবে, 0 হবে। 0-এর সাথে আবার 5 যোগ করলে কত হবে, 5 হবে। ঠিক আছে, 5-এর সাথে আবার 1 বিয়োগ করলে কত হবে, 4 হবে। কী হবে, 4 2 4 4। ঠিক আছে, এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। ঠিক একই প্রসেসে আমরা পরবর্তী অঙ্ক করব। এই অঙ্কটা এবার দেখো, এখানে দেখো যোগ বিয়োগ আকারে দিয়েছে। কী দিয়েছে, 1 2 1 4 9, তারপর দিয়েছে 4 2 8 7, তারপর দিয়েছে 5 2 3 7, তার -1 3 0 9 9। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, সেই একই নিয়মে করব। প্রথমে 9 আছে, 9-এর সাথে 7 বিয়োগ করলে কত হয়, 2 হয়। 9-এর সাথে 7 বিয়োগ করলে 2 হয়। 2-এর সাথে আবার 7 যোগ করলে কত হবে, 9 হবে। এবার 9-এর সাথে 9 বিয়োগ করলে কত হবে, 0 হবে। ঠিক আছে, আবার দেখো দশকে কী আছে, 4 আছে। 4-এর সাথে 8 বিয়োগ করলে কত হবে, -4 হবে। -4-এর সাথে 3 যদি যোগ করা যায় কী হবে, -4-এর সাথে আমরা যদি 3 যোগ করি কত হবে, -1 আসবে। আর -1-এর সাথে আমি যদি -9 যোগ করি কত হবে, 10 আসবে। 10-এ কী আসবে,
শূন্য, ঠিক আছে, হাতে কী থাকছে, 1 থাকছে, -1 থাকছে। আবার দেখো 1-এর সাথে আমি যদি 2 মাইনাস করি কত হবে, -1, -1-এর সাথে যদি আমি 2 যোগ করি কত হবে, +1, +1-এর সাথে যদি আমি 0 যোগ করি কত হবে, +1, আর হাতে ছিল কি না, -1, +1-এর সাথে -1 যদি কী হয়, বিয়োগ হলে কী হবে, 0 হবে। তাহলে আমার শতক পর্যন্ত কাজ হয়ে গেল, ঠিক আছে, শতক পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল, একক দশক শতক হয়ে গেছে। এবার আসি 2, হাজারে আছে, 2-র সাথে এই 4 বিয়োগ করলে কত হবে, -2, -2-র সাথে আমি যদি 5 যোগ করি কত হবে, +3, +3-র সাথে আমি -3 বিয়োগ করি কত হবে, 0 হবে, ঠিক আছে। আর এইখানে এই যে 1 পড়ে আছে, হাজারের কাজ তো হয়ে গেল, এই হাজারের কাজ হয়ে গেল, এই 5-এর কাজ হয়ে গেল, 3-এর কাজ হয়ে গেল, এই একমাত্র সবশেষে কী আছে, 1 আছে, আর এদিকে 1 পড়ে আছে, ঠিক আছে। সবচাইতে এই দুটো সংখ্যা বড়, এদের পুরো অযুত পর্যন্ত সংখ্যা আছে, ঠিক আছে। তারপরে সংখ্যাগুলো সব হাজার পর্যন্ত আছে, তাই 1 আর 1 বিয়োগ করে কত হবে, 0 হবে। তাই টোটাল এই সংখ্যাগুলো 0 এসেছে, মানে কী হলো, এর অ্যান্সার কী আসলো, 0, ঠিক আছে। এবার চলে আসি পরবর্তী অঙ্কে। 3-এর ABC পরপর হয়ে গেল। পরবর্তী অঙ্কগুলো ঠিক একই প্রসেসে করব, ঠিক আছে। কি আছে, 32132 প্লাস 2132 মাইনাস 5236 মাইনাস 21555। তো এখানেও একই প্রভাবে করব। দেখো ভালো করে দেখো, 2-এর সাথে আমি প্রথমে এই 2-এর সাথে এই 2 যোগ করছি, 4 হবে, ঠিক আছে, এরো সাইন প্লাস 4-এর সাথে আমি যদি 6 বিয়োগ করি কত হবে বলতো, -2 হবে, ঠিক আছে। কারণ +4-এর সাথে আমি যদি -6 বিয়োগ করি কত হবে, -2 হবে, কারণ 4-এর থেকে 6-এর সাইনটা বড় হয়ে গেল, -2 হলো। -2-র সাথে আমি যদি -5 যোগ করি কত হবে, -7 হবে। এবার একটা লজিক, যখন আমাদের যদি অ্যাটলিস্ট -7 -8 এরকম আকারে যদি অ্যান্সার আসে, তখন সবসময় আমরা কী করব, প্লাসে নিয়ে চলে আসবে অ্যান্সারটা, মাইনাসে রাখা যাবে না। তো কী করব, 10-এর থেকে আমরা কী করব, এখানে কী এসেছিলো, আমরা 2 আর 2 যোগ করে 4 হবে, 4-এর সাথে 6 বিয়োগ করলে -2 হবে, -2-র সাথে -5 যোগ করে কত হবে, -7 হবে। তাহলে 10-এর সাথে যদি আমি -7 বিয়োগ করি কত হবে, 3 হবে। এবার যেহেতু আমরা এক ধার নিয়েছিলাম, তাহলে কী হবে, মানে -1 আমাদের এক্সট্রা হাতে রাখতে হবে, ঠিক আছে, তবেই তো আমাদের ম্যাচিং থাকবে। দেখো আমরা যদি বিয়োগ করতাম কী হতো, আমরা যদি যেমন ছোটো সংখ্যার সাথে যদি আমরা বড় সংখ্যা বিয়োগ করতাম, ধরো 21-এর সাথে 22 বিয়োগ করলাম, কী হবে, আমরা এক ধার নিতাম, মানে কি 10 ধার নিচ্ছি, 10-এর সাথে 1 যোগ করে 11 হচ্ছে, 11-এর সাথে 2 বিয়োগ করে কত হচ্ছে, 9 হচ্ছে, ঠিক আছে। আমরা 11-এর সাথে 2 যদি বিয়োগ করি, মানে 21-এর সাথে আমি 2 যদি 22 বিয়োগ করি কত হচ্ছে, যদি বিয়োগ করি, ঠিক আছে, এখানে 1 ধার নিয়ে 11 হচ্ছে, 11-এর সাথে 2 বিয়োগ করে কত হচ্ছে, 9 হচ্ছে, মানে এটা 21-এর সাথে 22-এর বিয়োগফলের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা চলে আসি, এখানে আমরা কি করলাম, 10-এর সাথে 3 বিয়োগ, 10-এর সাথে আমরা মানে 10-এর সাথে 7 বিয়োগ করে কত আসছে, 3। তাহলে হাতে যেহেতু আমি 1 নিয়েছি, তাহলে কী করতে হবে, হাতে আমাদের -1 রাখতে হচ্ছে, ঠিক আছে। এবারে চলে আসি পরে ক্যালকুলেশনে, 3-এর সাথে আমি 3 যোগ করবো কত হবে, 6 হবে, 6-এর সাথে আমি 3 বিয়োগ করি কত হবে, 3 হবে। 3-এর সাথে আমি যদি 5 বিয়োগ করি কত হবে, আমরা হচ্ছে -2 পাবো। এবার -2-র সাথে এই যে হাতে যে -1 ছিল কত হবে, -3 হবে। তো -3 মানে কি, আমি কী করবো, 10-এর সাথে 7 বিয়োগ করবো, কী বলছে, মাইনাস এখানে আনা যাবে না, এখানে হচ্ছে যদি মাইনাসে আছে আমরা সবসময় 10 দিয়ে বিয়োগ করবো। তাই 10-এর সাথে আমরা আমাদের ক্যালকুলেশনে আসলো 3-র সাথে 3 যোগ করলে 6 আসছে, 6-এর সাথে 3 বিয়োগ করে 3 আসছে, 3-এর সাথে আমরা যদি হচ্ছে 5 বিয়োগ করে কত হচ্ছে, -2 আসছে, -2-র সাথে এই -1 যোগ করে কত হচ্ছে, -3 আসছে। তো -3 আসে মানে 10 থেকে 3 বাদ দিয়ে কত হবে, 7 হবে, ঠিক আছে। এখানে আসছে আমাদের 7। এবার চলে আসি শতকে ঘরে, তাহলে হাতে আবার সেই -1 থাকলো, ঠিক আছে। আমরা যদি 10 ধার নিচ্ছি, মানে সবসময় আমাদের -1 হাতে থাকবে, এটা মাথায় রাখবে সবসময়। 1-এর সাথে আমি 1 যোগ করি কত হবে, 2 হবে। 2-এর সাথে আমি যদি 2 বিয়োগ করি কত হবে, 0 হবে। 0-এর সাথে আমি যদি 5 বিয়োগ করি কত হবে, -5 হবে। আর হাতে কী আছে, -1 আছে,
-5 সাথে -1 যোগ করবো মানে -6, আবার সেই -6 মানে কত আসবে, 10 সাথে -6 বিয়োগ করবো কত হবে, 4 হবে, তাই না? আর তাহলে সেই আবার 10 ধার নিচ্ছি মানে আমাকে -1 হাতে রাখতে হচ্ছে, তাহলে 4 চলে এলো। তাহলে আমাদের শতক পর্যন্ত কাজ হয়ে গেছে, শতক পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে। এবারে হাজারে কাজ করবো। 2 সাথে এই 2 যোগ করে কত হবে 4, 4-এর সাথে এই -5 বিয়োগ করে কত হবে -1, -1-এর সাথে আমরা যদি -1 বিয়োগ করি কত হবে -2, আর হাতে ছিল -1, তার মানে কত হবে -2-এর সাথে -1 যোগ করে কত হবে -3, তাহলে আবার সেই 10-এর সাথে 3 বিয়োগ করতে হচ্ছে কত হবে 7 হবে। 7, 10-এর সাথে 7 বিয়োগ করে মানে 7 থাকছে, আর 10 ধার না মানেই কত থাকছে হাতে -1 থাকছে, তাহলে অ্যাটলিস্ট সবশেষে অ্যান্সার কী পড়ে আছে, 3 পড়ে আছে। আমাদের হাজারের কাজ হয়ে গেছে, হাজারের কাজ হয়ে গেছে, হাজারের কাজ হয়ে গেছে। একদম সবথেকে বড় অঙ্ক, বড় সংখ্যা এই দুটো সংখ্যা হচ্ছে বড়। দেখো অযুত পর্যন্ত এই সংখ্যাটা যে 3 আছে 2 আছে, ঠিক আছে। তো এবার দেখো 3-র সাথে এখানে আর কোনো ক্যালকুলেশন নেই, এইসব ক্যালকুলেশনগুলো হয়ে গেছে। 3-র সাথে এই 2 বিয়োগ করলে কত হবে 1 হবে, আর হাতে ছিল -1, তাহলে +1 আর -1 বিয়োগ করে মানে কত 0, তাহলে অ্যাটলিস্ট অ্যান্সার কত আসলো 7473, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম যেটা, সেটা হচ্ছে আমরা যদি কোনো সংখ্যা যদি মাইনাসে আসে আমাদের ক্যালকুলেশানে, তাহলে আমরা 10 থেকে বিয়োগ করবো সেই সংখ্যাটাকে, বিয়োগ করার পরে সেই যে মানটা বসাবো আর হাতে সবসময় -1 রাখবো, ঠিক আছে। এইভাবে আমাদের এই অঙ্কগুলো চলতে থাকবে। সবথেকে ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোটা। ডি আর 3-এর ই কী বলছে, আমরা 3-এর ABC পরপর 3টে অঙ্ক করেছি, বা 3-এর ডি আর ই পরপর 2টো অঙ্ক করবো। দেখো সেই একই নিয়মে করব, ঠিক আছে। কি আছে, 2 থেকে যদি 5 বিয়োগ করি কী থাকে -3 থাকে, -3-র সাথে আমরা যদি 2 যোগ করি কী থাকে -1 থাকে, আবার -1-এর সাথে যদি 1 যোগ করি কত থাকবে 0 থাকবে, ঠিক আছে। তাহলে এককের কাজ হয়ে গেল। এবার 5 মানে দশকের কাজ করছি। 5-এর সাথে আমি যদি 2 বিয়োগ করি কত হবে 3 থাকবে। 3-এর সাথে আমি যদি আবার 5-এর সাথে 2 বিয়োগ করে 3 থাকবে। 3-এর সাথে যদি আমরা আবার 5-এর সাথে আমরা 2 বিয়োগ করলে 3 থাকছে। 3-এর সাথে যদি আমরা আবার 3 যোগ করি কত থাকবে 6 থাকবে। আবার 6-এর সাথে আমি যদি 4 যোগ করি কত থাকবে 0 মানে 10, 10-এর শূন্য হাতে 1 থাকছে। আবার 3-এর সাথে এই যে 3 শতক, 3-এর সাথে এই 3 বিয়োগ করে কত 0 থাকবে। 0-এর সাথে এই 2 যোগ করবো কত থাকবে +2, +2-র সাথে আমি যদি আবার 6 যোগ করি কত থাকবে, এই +2-র সাথে আমি 7 যোগ করি, এখানে 7 আছে, 9 থাকবে। 9-এর সাথে যদি 1 যোগ কত 10 থাকবে, 0, আবার হাতে 1 থাকছে, এই 1টা আর কাটলাম না। শতক পর্যন্ত কাজ হয়ে গেল, শতক পর্যন্ত আমরা কাজ হয়ে গেল। এবার হাজারে কি আছে 3 আছে, 3-এর সাথে আমি যদি আবার 1 বিয়োগ করি কত থাকবে 2 থাকবে। 2-র সাথে আমি যদি আবার 1 যোগ করি কত থাকবে 2 থাকবে। 2-র সাথে আমি যদি আবার 6 যোগ করি 8 থাকবে। অঙ্কটা আবার দেখি, 3-এর সাথে আমি যদি 1 বিয়োগ করি 2 থাকবে। 2-এর সাথে যদি আমি আবার 1 যোগ করি কত থাকবে 3 থাকবে। 3-এর সাথে যদি 6 যোগ করি কত থাকবে 9 থাকবে। 9-এর সাথে 1 যোগ করি কত 10 থাকবে। আবার হাতে 1 থাকছে, আমি আর 1 কাটলাম না, তাহলে হাজার কাজ হয়ে গেল। এবার আসি 1-এর সাথে আমি যদি -5 বিয়োগ করি কত থাকবে -4 থাকবে। -4-এর সাথে যদি +2 যোগ করি কত -2 থাকবে। -2-এর সাথে আমি যদি আবার 1 যোগ করি থাকবে আমার -1 থাকবে। আবার হাতে +1 আছে, -1-এর সাথে +1 যদি যোগ করি কী থাকবে 0 থাকবে। তাহলে এখানে টোটাল অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে 0, ঠিক আছে। এবার চলে আসি পরবর্তী অঙ্কে, 3-এর যে ইটা আছে কীভাবে করবো আমরা, সে একই প্রসেসে আমরা করব, ঠিক আছে। তো কী করবো, ফার্স্ট হচ্ছে এখানে 1-এর সাথে প্রথমে আছে 21521, ঠিক আছে। 21521 -212 523 20785। প্রথমে 1-এর সাথে আমরা কী করব 2 বিয়োগ করব কত হবে -1। -1-এর সাথে -3 যোগ করে মানে -1 আর -3 -4। -4-এর সাথে আবার -5 যোগ করে কত হচ্ছে -9। এবার মাইনাস কী বলছিলাম, মাইনাস সংখ্যাযুক্ত কোনো সংখ্যা এলেই সেটাকে 10 থেকে বিয়োগ করব।
টেন থেকে 9 বিয়োগ করে কত হবে 1, তাহলে হাতে সবসময় কী থাকবে -1 থাকবে, 10 থেকে বিয়োগ করা মানে হাতে -1 থাকবে। তারপরে আবার কী করব, এই -1 সাথে আমরা 2 ক্যালকুলেশন করি, 2 সাথে -1 বিয়োগ করে কত 1 আসে, এই 1 সাথে এই 1 বিয়োগ করে কত আসবে 0 আসবে, 0-র সাথে আমি যদি আবার -2 বিয়োগ করি কত আসবে -2, -2-র সাথে আমি যদি -8 বিয়োগ করি কত আসবে, মানে -2 আর -8 যোগ করে কত আসবে -10, আর -10কে আমরা সেই প্লাস 10-এর সাথে আমি -10 বিয়োগ করে কত আসবে 0 আসবে, সেই হাতে রইল কত -1, মানে মাইনাস সংখ্যা কিছুই রাখবো না, -10 এসেছিল হাতে, -10 মানে +10 সাথে আমরা -10 বিয়োগ করে দেবো। ঠিক আছে, সবসময় বলেছি মাইনাস থাকা মানে তাকে 10 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 10 থেকে -10 বিয়োগ করা মানে 0, সেই হাতে থাকতো -1, আর 10 থেকে কোনো কিছু বিয়োগ করছি মানে হাতে সবসময় -1 থাকবে। এটাকে বহুবার বলেছি, আবারও বলছি। এবার দেখো 5-এর সাথে আমি 2 বিয়োগ করে কত আসবে -3, -3 সাথে -5 যদি ক্যালকুলেশন করি কত আসবে -3 -5 মানে -8, আর -8-এর সাথে আমি যদি 7 ক্যালকুলেশন করি কত আসবে -15, আর -15-এর সাথে আমি যদি হচ্ছে -1 করি ক্যালকুলেশন করি কত আসবে -16, তাই -16 হলে কী হবে, এখানে আমরা ক্যালকুলেশনটা আবার দেখে নিই, কারণ এখানে 5-এর সাথে 2 বিয়োগ করছে কত আসবে 3 আসবে, 3-র সাথে -5 বিয়োগ করছি কত আসবে -2 আসবে, -2-র সাথে আমি যদি -7 ক্যালকুলেশন করি কত আসবে -2 আর -7 কত -9 আসবে, -9-এর সাথে এবার -1 যোগ করে মানে কত আসবে -10 আসবে, সেই আবার 10 এসছে, তার মানে +10-এর সাথে 10 বিয়োগ করে কত আসবে 0 আসবে, আর হাতে -1 থাকবে। তাহলে আমাদের শতক পর্যন্ত অঙ্ক হয়ে গেল। এবার আসি হাজারে কী আছে 1 আছে, 1-এর সাথে 1 বিয়োগ করা মানে 0, এই 1-এর সাথে 1 বিয়োগ করা মানে 1, আর হাতে থাকছে -1, তাহলে +1 -1 মানে কত আসবে 0 আসবে, হাজারের কাজও কমপ্লিট। ঠিক আছে, এবার আসি অযুত, মানে 2 আছে, 2-র সাথে আমি যদি 2 বিয়োগ করি কত আসবে 0 আসবে, তাই আলটিমেটলি অ্যান্সার কত আসলো 1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার।